নমস্কার বন্ধুরা, ইউজিসি নেট পরীক্ষা আসন্ন। এই অবস্থায় লাস্ট মিনিটে আমরা কী করতে পারি, বিশেষত যারা প্রথমবার পরীক্ষাটি দিচ্ছেন বা আগের বার বিফল হয়ে আবার পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা কথা বলবো ইউজিসি নেট ফিলোসফি নিয়ে। এই ফিলোসফি পরীক্ষার জন্য আমাদের কি স্মার্ট ওয়ার্ক হতে পারে সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো। আমরা জানি সিলেবাস প্রচুর, কিন্তু প্রচুর সিলেবাস পড়ার আমাদের প্রয়োজন নেই। আমাদের পড়তে হবে যে বিষয়গুলি থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং যে বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। এই রকম বিষয়গুলো আমরা জানবো কী করে? এর জন্য দরকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ। এটা করেছি আমরা আপনাদের জন্য, এই বিষয়টি আপনাদের জানাবো। আমরা যদি লাস্ট ডিসেম্বর 24 এর কোয়েশ্চেন পেপারটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেগুলারের মতো ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যথেষ্ট কোয়েশ্চেন এসেছে। এখন সেই জায়গাটা আমাদের ক্লিয়ার, কিন্তু বাকি কোন কোন জায়গা থেকে কীরকম কোয়েশ্চেন এসেছে, কোন জায়গাটা আপনি জোর দিতে পারবেন, এই সংক্রান্ত আমরা একটি চার্ট তৈরি করেছি। এই চার্টটি আপনাদের আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন টপিকটাতে আপনাদের কীরকম জোর দিতে হবে। যেটায় বেশি কোয়েশ্চেনে সেটাই বেশি জোর, যেটা কম কোয়েশ্চেনে সেটায় কম জোর। এছাড়াও আরও একটিভাবে বিষয়টিকে আমরা অ্যানালাইজ করি, সেটা শুধুমাত্র আপনাদের জন্য। সেটি হচ্ছে ইউনিট ওয়াইজ অ্যানালাইজ। ইউনিটের মধ্যে বিভিন্ন টপিক আছে, যেরকম একটা ইউনিটের কথা বলি, সেটা হচ্ছে ইউনিট 6 কন্টেম্পোরারি ইন্ডিয়ান, না ইউনিট 6 রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি। রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যেও ভাগ আছে, যেরকম অ্যানালিটিক ফিলোসফি, ফেনোমেনোলজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম, পোস্ট মডার্ন ফিলোসফি। এখান থেকে কিরকম কোয়েশ্চেন এসছে, এখান থেকে আমরা দেখতে পাই কয়েকটা ফিলোসফারদের মধ্যে কোয়েশ্চেন বারবার রিপিট হয়েছে, যেরকম উইটগেনস্টাইন, হুসার্ল, হাইডেগার, নিটশে। পরের বারের আসন্ন পরীক্ষাতেও এইগুলো থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে। তাই এই জায়গাগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, আমরা শিওর শট আমরা সেই জায়গার আনসার করতে পারবো। এইরকম যদি আরও ইউনিট ওয়াইড অ্যানালাইজ যদি আপনারা চান, অবশ্যই আমাদের কমেন্ট করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সেই বিষয় সংক্রান্ত ভিডিও আবার বানাবো। অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও আপনাদের দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।